এইসব পর পর রুম আছে। এই যে ঘরের বাইরে থেকে এই দৃশ্য দেখা যাবে। আমি কিন্তু একা নই, এই দেখুন আমার দুই সঙ্গী। সুপ্রভাত বন্ধুরা, আজকের হরিদ্বারকে বিদায় জানিয়ে আমরা দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেবো। তাই হরিদ্বার স্টেশনে যাচ্ছি, ট্রেনে করে যাব। চলুন গিয়ে দেখাচ্ছি। হরিদ্বার স্টেশন এসে গেছি। টোটো ভাড়া বললো ওই 100 টাকা, ম্যাক্সিমামই 100 টাকা। এখানে অনেক ভাড়া বলবে, 100 টাকার কমেও যাওয়া যেতে পারে। এই হলো হরিদ্বার স্টেশন। এই তো ট্রেন দিয়ে দিয়েছে 14632 অমৃতসর দেরাদুন এক্সপ্রেস 7টা 25-এ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলুন যাওয়া যাক। দেরাদুন এই ট্রেন জার্নিটা কিন্তু অসাধারণ। বেশ অনেকখানি পথ জঙ্গলের মধ্যে দিয়ে যায়। এই স্টেশনের নাম হচ্ছে দইওয়ালা। আমরা 2 ঘন্টা বাদে এই দেরাদুন স্টেশনে এসে পৌঁছালাম। এবার বাইরে বেরিয়ে একটা গাড়ি ঠিক করে বেরিয়ে পড়বো। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ধৌলাগিরি। চলুন যাওয়া যাক। প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি। এবার বাইরে যাচ্ছি। এই স্টেশনের বাইরে গাড়ি চলে এসছে। এই হলো দেরাদুন স্টেশনের বাইরেটা। এই বাইরে বেরিয়ে বাঁদিকে 400-500 মিটার হাঁটলেই বাস স্ট্যান্ড আর প্রিপেড ট্যাক্সি বুথ। এই বাস স্ট্যান্ড আর প্রিপেড ট্যাক্সি বুথ একসঙ্গে। এই গাড়িটা করা হয়েছে 1860 টাকা নিয়েছে এই প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে। দেরাদুন থেকে 33 কিলোমিটার দূরে ধৌলাগিরি। Tone humming, headed out to the highway. I should have seen it coming through the দেরাদুন থেকে এই পথে 33 কিলোমিটার এসে এই হচ্ছে শিবা ভ্যালি রিসর্ট। ধৌলাগিরি পৌঁছে গেছি। আমাদের দেরাদুন থেকে এই ঘন্টা 2 মতো লাগলো। নিচে মেন রোড থেকে আর কি, নিচে এই মেন রোড আছে। এই মেন রোড থেকে এই রাস্তা দিয়ে উঠে এসে, এতে প্রাইভেট রাস্তা, এই যে একটু হেঁটে উঠতে হচ্ছে। এই হলো শিবা ভ্যালি রিসর্টের পুরো প্রপার্টি। সব পর পর রুম আছে।
এই যে ঘরের বাইরে থেকে এই দৃশ্য দেখা যাবে। আচ্ছা, আমাদের ঘরটা একবার দেখিয়ে দিই। এই হলো টয়লেট, বেসিন টেসিন সব রয়েছে। এটা একটা ছোটো মতো চেঞ্জিং রুম রয়েছে, এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা আছে। এই হচ্ছে ঘর। এটা কিন্তু মুসৌরির কাছে ধনলটি রোডের ওপর একটা কিন্তু দারুণ অফবিট জায়গা। এই জায়গাটাতে কিন্তু আসতে পারেন। জায়গাটা খুবই নির্জন। যারা মানে নির্জনতা পছন্দ করেন, মানে প্রকৃতির সঙ্গে একান্তে কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই, ওই দেখলেন পাখি ডাকলো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে উপযুক্ত। ও বাবা, এখানে আবার বসে খাওয়া দাওয়ারও জায়গা আছে। এই যে বেশ সুন্দর। বাহ, বাইরে আবার ঝুল বারান্দা আছে, বসারও জায়গা আছে। হ্যাঁ। দুপুরে আমরা এই ভাত আর এই চিকেন কারি অর্ডার দিয়েছি। এই যে চিকেন কারি, স্যালাড আর ভাত, এই দিয়েই কোনো মতে দুপুরে খাবারটা সারি। ঠিক আছে, রান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দারুণ। এই যেখানে পাহাড়ের ধাপ কেটে ঝুম চাষ হয়েছে। হিমালয়ের আঁকা বাঁকা চড়াই উতরাই পথে একা একা না হাঁটলে হিমালয়ে আর কি ঘোরা হলো। আমরা উত্তরবঙ্গে যেরকম অফবিট জায়গার খোঁজ করি, মানে নির্জন নিরিবিলি ছোট্ট একটা গ্রাম, মুসৌরির কাছে এই ধৌলাগিরি গ্রামটা কিন্তু একদমই ওই রকম। অদ্ভুত লাগবে। দেহরাদূন থেকে মাত্র 33 কিলোমিটার দূরে। আমি কিন্তু একা নই, এই দেখুন আমার দুই সঙ্গী, এরা আমাকে পথ দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে কে জানে। আমি কিছুটা দূর পর্যন্ত এই জঙ্গলে হাঁটবো, তারপরে বাবা মানে হোটেলে ঢুকে যাব। যা অবস্থা। এই হলো রাতের পরিবেশ।
সুপ্রভাত বন্ধুরা। ধৌলাগিরিতে আজকের দ্বিতীয় দিন। ভাবছিলাম একটু বেলা করে উঠবো, কিন্তু সেই উপায় আছে? এই দেখুন না, পাখিদের কিচিরমিচির ডাকে উঠতে বাধ্য হলাম। সেই উঠেই যখন পড়েছি, ভাবছি এই জায়গাটা একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। চলুন যাওয়া যাক, যা আছে তাই দেখাবো। শিবা ভ্যালি রিসর্ট, উপরে উপরে যেতে হবে। আর এই পথটাই সোজা চলে গেছে ধনলটির দিকে। এই রকম অলসভাবে পাহাড়ের খাদের দিকে চেয়ে থাকতে কার না ভালো লাগে বলুন? উত্তরাখণ্ড ভ্রমণের চতুর্থ পর্বে এই ধৌলাগিরি জায়গাটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না একদম, ঠিক আছে? আর কিছুক্ষণ বাদেই এই শিবা ভ্যালি রিসর্ট ছেড়ে আমরা মুসৌরির দিকে রওনা দেবো, ঠিক আছে?